ডিয়ার লার্নার্স, তোমরা যারা এই বছর মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হলে তোমরা একাদশ শ্রেণীতে ভর্তি হবে এবং তোমাদের প্রথম সেমিস্টারে ইংরেজি বিষয়ে উইলিয়াম শেক্সপিয়ারের লেখা 3টে প্লে পড়তে হবে। সে 3টে প্লে হলো ম্যাকবেথ, অথেলো, অ্যাজ ইউ লাইক ইট। আজকের ক্লাসে আমি তোমাদের অ্যাজ ইউ লাইক ইট টেক্সটটা পড়াবো। টেক্সটে যাওয়ার আগে আমরা অথার অর্থাৎ উইলিয়াম শেক্সপিয়ারের সম্পর্কে একটু জানব। উইলিয়াম শেক্সপিয়ার বার্থ অর্থাৎ জন্ম সম্পর্কে দেওয়া হচ্ছে কি এপ্রিল 23, 1564 ইন স্ট্যান্ডফোর্ড আপন অ্যাভন, ইংল্যান্ডের যে স্ট্যান্ডফোর্ড আপন ইভন ওখানে উইলিয়াম শেক্সপিয়ার জন্মগ্রহণ করেছিলেন 23 এপ্রিল 1564 সালে। ব্যাপটাইজড অন এপ্রিল 26, 1564 অ্যাট হলি ট্রিনিটি চার্চ। ব্যাপটাইজড কথার অর্থ হচ্ছে ধর্মান্তরিত, মানে ধর্মে দীক্ষিত হওয়া, খ্রিস্ট ধর্মে দীক্ষিত হওয়া। অর্থাৎ একটা শিশু যারা খ্রিস্টান হয় ওরা জন্মের থেকে 3 দিন হলে ওদের ধর্মে দীক্ষিত করা হয়। ডেথ এপ্রিল 23, 1616 ইন স্ট্যান্ডফোর্ড আপন অ্যাভন অ্যান্ড বিউরিড ইন হলি ট্রিনিটি চার্চ। ঠিক আছে, এবার আমরা আজকের যে প্লেটা অ্যাজ ইউ লাইক ইট এটা সম্পর্কে একটু জেনে নেব। অ্যাজ ইউ লাইক ইট রিটেন বিটুইন 1598 অ্যান্ড 1600, তাই বেশিরভাগ ক্ষেত্রে আমরা রিটেন ইয়ারটা ধরে নেই 1599-কে ইন স্ট্যান্ডফোর্ড, ইংল্যান্ড। এবং এটার যে লিটারেরি জেনার বা টাইপ, এটা কি ধরনের যদি প্লে বলা হয় তাহলে বলতে হবে এ প্যাস্টোরাল কমেডি। প্যাস্টোরাল মানে হচ্ছে কি গ্রাম কেন্দ্রিক বা মেষ পালক সম্বন্ধীয় এরকম ব্যাপারটা আছে। আর কমেডি মানে জানো হাস্য থাকবে, হাস্যরস। পাবলিশড 1623 ইন ফার্স্ট ফোলিওতে 1623 ওই ইয়ারে এই অ্যাজ ইউ লাইক ইট প্লেটি পাবলিশড হয়েছিল। এরপর আমরা টেক্সটে যাব, লাইন বাই লাইন আমি তোমাদের পড়াবো খুব সহজ সরল মানে করেই। তোমরা যারা টেক্সট বইটি জোগাড় করোনি অবশ্যই জোগাড় করে নেবে এবং টেক্সটটা দেখো। দ্য স্টোরি বিগিনস অ্যাট এ টাইম হোয়েন ফ্রান্স ওয়াজ ডিভাইডেড ইন্টু প্রভিন্সেস অর ডিউকডমস। এই যে ঘটনাটা শুরু হয়েছিল সেই সময় যখন ফ্রান্স বিভক্ত ছিল ছোট ছোট সাম্রাজ্যে। ইন ওয়ান সাচ প্রভিন্স, এইরকম একটা ছোট যে সাম্রাজ্য, দেয়ার ওয়াজ এ ইউজারপার, সেখানে একজন ইউজারপার কথার অর্থ হচ্ছে যে অন্যের সম্পত্তিকে বাজেয়াপ্ত করে। হু হ্যাড ডিপোজড, যে কিনা ক্ষমতা খর্ব করে দিয়েছিল। অ্যান্ড ব্যানিশড হিজ এল্ডার ব্রাদার, এবং নির্বাসিত করেছিল তার বড় ভাইকে। দ্য লফুল ডিউক, অর্থাৎ যে কিনা আইনসম্মত সম্রাট। দ্য ডিউক সম্রাট হু ওয়াজ ড্রাইভেন অ্যাওয়ে ফ্রম হিজ কিংডম, যাকে বিতাড়িত করা হয়েছিল তার রাজত্ব থেকে। বাই হিজ ইয়ঙ্গার ব্রাদার, তার ছোট ভাইয়ের দ্বারা। রিটায়ার্ড টু দ্য ফরেস্ট অফ আর্ডেন, সে অবসর নিয়েছিল বা আশ্রয় নিয়েছিল ফরেস্ট অফ আর্ডেনে। অ্যালং উইথ হিজ ফেইথফুল ফলোয়ার্স, কাদের সাথে? তার বিশ্বস্ত অনুগামীদের সাথে। দিজ পিপুল সুন গেট অ্যাকাস্টমড, এই সমস্ত লোকেরা শীঘ্রই অ্যাকাস্টমড হয়েছিল, মানে খাপ খাইয়ে নিয়েছিল। টু দ্য লেজি লাইফ, অলস জীবন। অফ দ্য ফরেস্ট, অর্থাৎ জঙ্গলের যে জীবনযাপন সেটা তাতে। অ্যান্ড দে ফেল্ট ইট টু বি মোর রিল্যাক্সিং দেন দ্য লাইফ অফ এ কোর্ট, এবং তারা অনুভব করতে শুরু করলো যে এই জীবনটাই হচ্ছে কোর্টের জীবন থেকে অনেকটাই রিল্যাক্সিং, মানে স্বাচ্ছন্দ্য বা ভালো। দে লেড, তারা নেতৃত্ব দিয়েছিল বা তাদের জীবনকে অতিবাহিত করেছিল। দ্য লাইফ লাইক দ্যাট অফ রবিনহুড অফ ইংল্যান্ড, অর্থাৎ ইংল্যান্ডের যে রবিনহুড তার মতো করে।
অ্যান্ড টু দিস ফরেস্ট, এবং এই জঙ্গলে মেনি নোবলম্যান, অনেক সম্ভ্রান্ত লোকেরা কেম আসতো, অ্যান্ড স্পেন্ড দেয়ার লেজার টাইম, কাটিয়েছে তাদের অবসর জীবন, অ্যাজ দে ডিড ইন দ্য গোল্ডেন এজ, অর্থাৎ তাদের যে স্বর্ণযুগ বা স্বর্ণ সময়ে। ইন সামার, গ্রীষ্মে, দে টুক রেস্ট, তারা আশ্রয় নিত, আন্ডার দ্য শেড, ছত্রছায়ায় বা তলায়, অফ দ্য ট্রিজ, গাছের, ওয়াচিং, লক্ষ্য করতে করতে, দ্য প্লেফুল স্পোর্টস, খেলাধুলা, অফ দ্য ফরেস্ট ডিয়ার, বন্য হরিণদের। দে ইভেন ফেল্ট স্যাড, তারা দুঃখ পেত, দ্যাট যে দে হ্যাড টু কিল, তাদেরকে মারতে হতো বা হত্যা করতে হতো, দোজ ডেয়ার, ওই সমস্ত হরিণদেরকে, ফর ফুড, খাওয়ারের জন্য। ইন উইন্টার, শীতকালে, হোয়েন, যখন, দ্য কোল্ড উইন্ড ব্লিউ, যখন শীতের ঠান্ডা বাতাস বইত, দ্য ডিউক সাফার্ড ফ্রম কোল্ড, ডিউক অর্থাৎ সম্রাট কষ্ট পেত ঠান্ডাতে, বাট কিন্তু সেড বলতো, দি চিলিং উইন্ডস, এই কনকনে বাতাস, হুইচ ব্লো আপন মাই বডি, যেটা আমার শরীরে বইছে, আর ট্রু কাউন্সেলর্স, এরাই হচ্ছে প্রকৃত পরামর্শদাতা। দে ডু নট ফ্লাটার, তারা প্রতারণা করতে জানে না, বাট রিপ্রেজেন্ট, কিন্তু উপস্থাপন করে, ট্রুলি, বাস্তবে, টু মি, মাই কন্ডিশন, এরা বুঝিয়ে দেয় আমার বাস্তব অবস্থাটা। অ্যান্ড দো, যদিও, দে বাইট শার্পলি, তার তীক্ষ্ণভাবে আঘাত করে, দেয়ার টুথ ইজ নাথিং লাইক অ্যাজনিন, ওদের দাঁত অতটা তীক্ষ্ণ নয়, অ্যাজ দ্যাট অফ আনকাইন্ডনেস অ্যান্ড ইনগ্রেটিটিউড, সেই রকম সেই নির্দয় এবং অকৃতজ্ঞদের মতো। হি রিমার্কড, সে আরও বলেছিল, দ্যাট যে ম্যান মাইট সে এগেনস্ট অ্যাডভার্সিটি, অর্থাৎ মানুষ অনেক প্রতিকূলতার বিরুদ্ধে দাঁড়াতে পারে, বাট দেয়ার আর সাম ইউজেস অফ এ পয়জনাস টোড, কিন্তু সেখানে কিছু কিছু ব্যবহার থাকে যারা বিষাক্ত কলা ব্যাঙের মতো। ইন দিস ওয়ে, এইভাবে দ্য ডিউক, সম্রাট, ড্রিউ লেসন্স, শিক্ষা পেয়েছিল, ফ্রম নেচার, প্রকৃতির কাছ থেকে, অ্যান্ড হি ফাউন্ড টাংস ইন ট্রিজ, সে অনুভব করতে পেরেছিল গাছের মধ্যে জীব, বুকস ইন দ্য ফ্লোয়িং স্ট্রিমস, এবং প্রবাহিত নদী বা ঝরনাতে বই, সারমন্স, উপদেশ কথা, ইন স্টোনস, পাথরে, অ্যান্ড গুড ইন এভরিথিং, এবং প্রত্যেকটা জিনিসেই সে ভালো কিছু খুঁজে পেয়েছিল। দ্য ব্যানিশ ডিউক, নির্বাসিত যে সম্রাট, হ্যাড এ ডটার, তার একটি মেয়ে ছিল, নেমড রোজালিন্ড, তার নাম ছিল রোজালিন্ড, অ্যান্ড লাইক হার ফাদার, তার বাবার মতো, সি ওয়াজ অলসো থ্রোন, তাকেও বলা হয়েছিল, আউট অফ দ্য ডিউকডম, ডিউকডমের বাইরে চলে যেতে, অর্থাৎ সাম্রাজ্যের বাইরে, বাট কিন্তু সে স্টিল রিমেইন্ড ইন দ্য প্যালেস, কিন্তু তা সত্ত্বেও সে প্রাসাদে ছিল, বিইং দ্য কম্পেনিয়ন অফ সিলিয়া, যেহেতু সে কার সঙ্গী ছিল, সিলিয়ার, দ্য প্রেজেন্ট ডিউকস ডটার, বর্তমান যে সম্রাট হচ্ছে তার মেয়ে, সিলিয়া তাহলে বর্তমান যে ডিউক তার মেয়ে, আর রোজালিন হচ্ছে ব্যানিশ ডিউকের মেয়ে। দ্য ডিসকর্ড বিটুইন দ্য ডিউক অ্যান্ড হিজ ব্রাদার, অর্থাৎ ঝামেলা কাদের মধ্যে, ডিউকের মধ্যে, সম্রাটের মধ্যে এবং তার ভাইয়ের মধ্যে, ডিড নট অ্যাট অল এফেক্ট, কোনো প্রভাব ফেলেনি, দ্য ফ্রেন্ডশিপ, বন্ধুত্বে, বিটুইন দ্য টু কাজিন সিস্টার্স, অর্থাৎ দুই যে খুড়তুতো বোন রয়েছে তাদের বন্ধুত্বে কোনো প্রভাব পড়েনি। ইনফ্যাক্ট, অপরন্তু, সিলিয়া ট্রাইড, সিলিয়া চেষ্টা করেছিল, টু কমফোর্ট রোজালিন্ড, রোজালিন্ডকে সবসময় স্বাচ্ছন্দ্য বোধ করতে, হয়ে নেবার, যখনই সি বিকেম স্যাড, সে দুঃখ পেত, থিঙ্কিং অফ হার ফাদার, তার বাবার কথা ভেবে। ওয়ান ডে, একদিন, হোয়েন, যখন সিলিয়া ওয়াজ টকিং টু রোজালিন্ড, সিলিয়া যখন রোজালিন্ডের সাথে কথা বলছিল, ইন হার ইউজুয়াল কাইন্ড ম্যানার, স্বাভাবিক ছন্দে, এ মেসেঞ্জার কেম, একজন বার্তাবাহক বা দূত এসেছিল, উইথ দ্য নিউজ, একটা খবর নিয়ে, দ্যাট যে দেয়ার উড বি এ রেসলিং ম্যাচ, সেখানে একটা মল্লযুদ্ধ বা কুস্তি খেলা হবে, অ্যান্ড দে কুড গো, তারা যেতে পারে, অ্যান্ড ওয়াচ, দেখতে পারে, দ্যাট ইফ দে সো ওয়ান্টেড, যদি তারা চায়। সিলিয়া অ্যাগ্রিড, সিলিয়া রাজি হয়েছিল, টু গো, যেতে, থিঙ্কিং দ্যাট, এটা ভেবে, ইট উড এমিউজ রোজালিন, এটা রোজালিনকে অনেকটা
খুশি করবে। ডিউরিং দোজ টাইমস, তখনকার সময়ে রেসলিং ম্যাচেস, মল্লযুদ্ধ বা কুস্তি খেলা ওয়ার ভিউড, দেখতে পেত বাই নোবল লেডিজ, কেবলমাত্র সম্ভ্রান্ত মহিলারা, অ্যান্ড প্রিন্সেসেস, রাজকুমারীরা, বিইং এ ফেভারিট স্পোর্টস অফ প্রিন্সেস, যেহেতু এই সমস্ত খেলাগুলো কাদের পছন্দের? প্রিন্সেসদের, রাজকুমারদের। বাট কিন্তু হেয়ার দে থট দ্যাট দে উড ফেস এ ট্র্যাজেডি, তারা ভাবলো তারা একটা কোনো ট্র্যাজেডির সম্মুখীন হতে চলছে। ট্র্যাজেডি কথার অর্থ হচ্ছে শোক মুহূর্ত। অ্যাজ এ প্র্যাকটিস রেসলার ওয়াজ টু ফাইট অ্যান ইনএক্সপিরিয়েন্সড ইয়ং ম্যান, কারণটা কি? একজন প্র্যাকটিস রেসলার অর্থাৎ যে কিনা সবসময় অভ্যাস করে এরকম যে কুস্তিগির, তার সাথে কার হবে? একজন ইনএক্সপিরিয়েন্সড অর্থাৎ অনভিজ্ঞ ইয়ং ম্যানের, যুবক মানুষের সাথে। ঠিক আছে, আজকের এইটুকু আমরা পড়লাম। পরের ক্লাসে পাটে পাটে আমি তোমাদের টেক্সটটা লাইন বাই লাইন এইভাবেই পড়িয়ে দেব এবং এখান থেকে সম্ভাব্য ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলোও আমি প্রোভাইড করব। তোমরা যারা এখনও বইটা জোগাড় করোনি, অবশ্যই বই জোগাড় করো, পড়তে থাকো। আমি অবশ্যই তোমাদের হেল্প করব।